আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন নিয়মিত, কিন্তু ফেসবুকে কন্টেন্ট আপলোড করতেছেন দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই আপনাদের সেই পেজের মধ্যে কি হচ্ছে না, ফলোয়ার্স আসতেছে না, ভিউজ আসতেছে না, ইনক্রিজ আসতেছে না। আসলে প্রকৃতপক্ষে আপনার সেই ফেসবুক পেজের মধ্যে যদি একটা ফলো বাটন সেট করা না থাকে, তাহলে কিন্তু আপনাদের সেই অডিয়েন্সগুলা আপনাকে ফলো করতে পারতেছে না খুব সহজে। হয়তো বা আপনাকে সে ফলো করতেছে, আপনার সে প্রোফাইলে প্রবেশ করার পরে অনেক সময় লাগে তাকে ফলো করতে। আর যদি আপনার নামের পাশে একটা ফলো বাটন সেট করা থাকে, তাহলে কিন্তু তারা কি করবে, আপনার সেই পেজটাকে ফলো করে তাদের খুবই সুবিধা হবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটা ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন সেট করবেন। এ পর্যন্ত আপনারা কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল দেখেছেন যে কিভাবে আসলে প্রকৃতপক্ষে একটা ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন সেট করা যায়। তো ভিউয়ার্স, আমি ইতিপূর্বে আরও একটা ভিডিও মেক করেছিলাম, সেটা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে কিভাবে একটা ফলো বাটন সেট করা যায়। এই ভিডিওটা কিন্তু আপনার প্রচুর পরিমাণ কি করেছেন, ভিউজ এনে দিয়েছেন আমাকে। প্রায় 1,30,000 প্লাস আপনারা আমাকে কি করেছেন, ভিউজ জেনারেট করে দিয়েছেন। সে সম্পর্কে কিন্তু অনেকে আমাকে বলেছেন যে আসলে এটা ফলো বাটন সেট করা হয়নি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি আবার মেক করে যাচ্ছি যে কিভাবে একটা ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন সেট করবেন। তো আমরা চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপরও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমার যে ফেসবুক পেজটা আছে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ফলো বাটন অ্যাড করা আছে কিনা। জাস্ট আমি কি করব, আমি এই প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পরে এই প্রোফাইলে যে 3 লাইন আছে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে যে 3 ডট আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ভিউ এজ লেখা আছে, অর্থাৎ একটা প্রোফাইলে বা পেজের মধ্যে ভিউ এজে যখন ক্লিক করবেন তখন কিন্তু দেখা যাবে যে একটা পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করা আছে কি নেই। তো আমি কি করবো, এই ভিউ এজে ক্লিক করলাম। এই ভিউ এজে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিউ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন কিন্তু আমার নেই, এখানে কিন্তু লাইক বাটনটা চলে আসছে। আসলে প্রকৃতপক্ষে এই লাইক বাটনটা কিন্তু আপনার ফলো বাটনের একটা অংশ। তারপরও আমি আপনাদেরকে একটা সেটিংস অন করে দেওয়ার মাধ্যমে দেখিয়ে দিব যে এই প্রোফাইলের মধ্যে কিন্তু একটা ফলো বাটন কি হয়ে যাবে, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেটা কিন্তু আপনাদেরকে এখন বিস্তারিত দেখিয়ে দেবো। আপনারা কিন্তু এটাকে অনেকে কি করেছেন, ফেক মনে করেছেন। আসলে না, আমি কখনো ফেক ভিডিও মেক করি না। সো আপনারা কি করবেন, একটা স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, এই যে পেজের যে 3 লাইন দেখতে পাচ্ছেন উপরে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ভিউয়ার্স আরও একটা সেটিং পেয়ে যাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে প্রকৃতপক্ষে আমাদের কিন্তু ফেসবুক পেজের মধ্যে ফলো বাটনটা এড করতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে প্রকৃতপক্ষে আপনারা কিন্তু কি করেন যে অনেকটাই ভুলবশত আপনারা কি করেন, আপনারা কিন্তু এই কাজগুলো করেন না। যেমন হু ক্যান সি ফলো মাই পেজ, এই পাবলিকের জায়গায় আপনারা যদি ফ্যান দিয়ে দেন তাহলে কিন্তু এরকম হবে না। আবার মনে করেন যে এখানে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, এখন যদি পাবলিকের পরিবর্তে যদি আপনি কি করেন এখানে ফ্যান দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনাদের এখানে কিন্তু সবগুলাই কি দেখাবে, ফ্যান দেখাবে এবং ফ্যান্স অ্যান্ড ফ্যান দেখাবে অথবা পাবলিক দেখাবে। আপনাদের কাজটা হবে এখানে অবশ্যই কি করা, এই পাবলিক করে দেখা। হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফ্লো, এখানে যদি আপনার পাবলিকের জায়গা যদি আপনার এই অনলি মি দেওয়া থাকে তাহলে কিন্তু কোটা হবে না। তারপর হচ্ছে ভিউয়ার্স আমি আরেকটা জিনিস দেখে দিচ্ছি, ওপেন কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, আপনাকে অবশ্যই কমেন্টের জায়গাতেও কি করতে হবে, পাবলিক করে রাখতে হবে। এখানে কিন্তু অনলি মি করে যে রাখা যাবে না। আসলে প্রকৃতপক্ষে ইতিপূর্বে যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই কাজটা হচ্ছে মেন জিনিস। তো যেহেতু এই কাজগুলো আপনার হয়ে গেছে, এখন যদি আমি আমার এই পেজটিকে বা এই পেজটিকে যদি আমি অন্য একটা আইডির মাধ্যমে দেখি আসলে প্রকৃতপক্ষে সেটার মধ্যে ফলো বাটন এড হয়েছে কিনা সেটা কিন্তু আমরা কি করব, দেখতে পারবো বা যাচাই করবো। তো এর জন্য যে কাজটি করতে হবে এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর আমরা কি করবো, এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে প্রবেশ করবো। মনে করেন যে আমি কি করবো, আমি এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করলাম। এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করার পরে কিন্তু আমার সেই শামসুল টেকের মধ্যে আসলে প্রকৃতপক্ষে একটা ফলো বাটন এড হয়েছে কিনা সেটা আমরা কি করে চেক করবো। তো আমি এখানে কি করবো, সার্চ বারে লিখবো, সার্চ বারে লিখবো আমার যে প্রোফাইলটার নাম আছে সেটা আমি লিখবো এখন শামসুল টেক।
দেখার পর আমি কি করবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখছেন, ভিউয়ার্স আমার কিন্তু পেজের মধ্যে কিন্তু ফলো বাটনটা এড হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পেজটা রয়েছে, পেজের ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ফলো বাটন এড হয়ে গেছে। এমনকি আমার সেই পেজের মধ্যেও কিন্তু ফলো বাটনটা এড হয়ে গেছে। এখন আমি কি করতে পারবো, এখানে আমি একটু এখানে কি করতে পারবো, ফলো করতে পারবো খুব সহজে। আমি ফলো করে দিলাম। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কয়েকটা সেটিং অন করার মাধ্যমে কিন্তু আপনাদের সেই পেজের মধ্যে ফলো বাটন এড করতে পারেন। এতে কি হবে, আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আপনি পেয়ে যেতে পারবেন। এই জন্য একটা প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ফলো বাটন সেট করা অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।